2025-26 অর্থ বছরে আগের 5 বছরের তুলনায় সর্বনিম্ন বার্ষিক উন্নয়ন কর্মসূচি বা এডিপি বাস্তবায়ন হয়েছে। অর্থ বছর শেষে সংশোধিত এডিপিতে মোট বরাদ্দের মাত্র 67.52% খরচ করতে পারছে সরকার। IMED-এর প্রকাশিত প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। সরকারের উন্নয়ন কর্মকাণ্ডের সবচেয়ে বড় সূচক এডিপি বাস্তবায়ন। গত 2025-26 অর্থ বছরের চূড়ান্ত হিসাব বলছে বছরের শেষ মুহূর্তে ব্যয় বাড়লেও সামগ্রিক বাস্তবায়নের হার নেমেছে তলানিতে। 2025-26 অর্থ বছরে সংশোধিত এডিপির মোট বরাদ্দ ছিল 2,08,905 কোটি টাকা, আর ব্যয় হয়েছে 1,41,071 কোটি টাকা। যদিও জুন মাসেই ব্যয় হয়েছে 40,308 কোটি টাকারও বেশি। তারপরেও বছর শেষে বাস্তবায়নের হার নেমেছে 67.52%। পরিসংখ্যান বলছে এর আগের বছর এডিপি বাস্তবায়নের হার ছিল 68.18%। 2023-24 অর্থ বছরে ছিল 80.63%। 2022-23 অর্থ বছরে 85.17% এবং 2021-22 অর্থ বছরে ছিল 92.74%। অর্থাৎ 5 বছরের ব্যবধানে এডিপি বাস্তবায়নের হার ধারাবাহিকভাবে নিম্নমুখী হয়েছে। মন্ত্রণালয় ভিত্তিক বরাদ্দে সবচেয়ে বেশি এগিয়ে স্থানীয় সরকার বিভাগ, প্রায় 38,778 কোটি টাকার বরাদ্দের বিপরীতে বাস্তবায়ন হয়েছে 82%-এর বেশি। এরপর রয়েছে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ, বিদ্যুৎ বিভাগ এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়। অন্যদিকে স্বাস্থ্যসেবা বিভাগ, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় সহ কয়েকটি মন্ত্রণালয়ের বাস্তবায়ন হার তলানিতে। বিশেষজ্ঞরা বলছেন এই অবস্থার উত্তরণে সরকারকে প্রকল্প বাস্তবায়নে গতানুগতিক ধারা থেকে বেরিয়ে আসতে হবে। তো আমাদের এই প্রকল্প পরিচালক যারা হন তারা ওই প্রকল্পটা চালানোর মতো উঠানোর মতো দক্ষ কিনা এটা এক নাম্বার দেখতে হবে। দ্বিতীয়ত তারা যদি সাকসেসফুল না হয় সেটার কৈফিয়তটা দিতে হবে। আপনারা জানেন যে বাংলাদেশে যত দুর্নীতি হয় তার একটা বড় অংশ কিন্তু এই প্রজেক্টগুলোতে হয়। সেখানে বালিশকাণ্ড থেকে নিয়ে আমরা যে ফেমাস বা নটোরিয়াস যাই বলি, যেগুলো আমরা আলোচনায় এসেছিল সবগুলো কিন্তু বেশিরভাগই প্রজেক্ট থেকে। তো এইগুলো যদি আপনি একটু সিরিয়াসলি নেন, যেই জিনিসটা হবে প্রজেক্টটা টাইমলি হবে, এটার ইম্প্যাক্টটা ভালো পাওয়া যাবে, প্লাস যারা কাজ করবে তারাও সিরিয়াসলি কাজ করবে। প্রকল্প ব্যবস্থাপনায় দক্ষতা ও সময়ানুবর্তিতা নিশ্চিত করা সময়ের দাবি বলছেন সংশ্লিষ্টরা। মাহাবুল ইসলাম, স্টার নিউজ, ঢাকা।